এটা একটা লাক্সারি সানডোর, এক পাল্লা ডান দিক খোলা। এটা লাগানো হয়েছিল। তো এইখানে যখন আমরা লাগিয়েছিলাম একটা মেসেজ দিয়ে বলেছিলাম যে এই যে অংশটা আছে এখানে অ্যাকচুয়ালি একটা স্প্রিং থাকে যাতে ধুলোটা না জমতে পারে, কিন্তু এখানে হয়তো এমন করে সিমেন্ট ফেলেছে এটা একবারে জমে গেছে। এবার এখানে যে লকটা আছে সেই লকটা তো যাবে না, সেই জন্য এইটা সবসময় পরিষ্কার রাখাটা খুব জরুরি। নয়তো এটার যে মাল্টি লকিং সিস্টেম যেটা আছে, যেটা এই তলাতে আছে, হয়তো এখানের দিকে দেখানো যাবে না, বা এইখানে যে লকগুলো আছে এগুলো একটা চালু হবে না, বিকজ ওইখানটা এই যে অংশটা আছে এটা ধুলোটা বিচ্ছিরিভাবে জমে গেছে। সে কারণে এই গোটা দরজাটা কিন্তু লকটা হবে না, শুধুমাত্র যেটা হবে সেটা হচ্ছে এই চিটকিনিটা, শুধু এই চিটকিনিটাই লক হবে। এবং এই প্রিকশনটা কিন্তু সাংঘাতিকভাবে জরুরি। যেতে হবে আমাদের দরজার দুদিকে কিন্তু একই ডিজাইন, সামনে পেছনে। এই দেখুন, ওকে, খেয়াল রাখবেন যে মেনটেনেন্স বলতে কিছুই না, সামান্য একটু তেল দেওয়া এখানে, আর এইটা পরিষ্কার রাখাটা খুব জরুরি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্টিলের দরজার এটাই হচ্ছে মেনটেনেন্স। ধন্যবাদ, ফ্রম এরিকা। টেপ দিয়েছিলাম। ব্ল্যাক টেপ দেওয়া হয়নি, এইটা পরিষ্কার করে দেওয়া হলো। পরিষ্কার করে দেওয়ার পরে দেখুন জিনিসটা স্প্রিংয়ের মতো নামছে। এই সিস্টেমটা অবশ্য শুধু দামি দরজাতেই আছে। এই জিনিসটা যাতে অটোমেটিক ধুলো না জমে তার জন্যই স্প্রিংটা দেওয়া থাকে দামি দরজায়, স্প্রিং সিস্টেমের এটা। বাট বাড়িটা তৈরির সময় এত বেশি সিমেন্ট বা ধুলো জমেছে, সেই কারণে ওটা নিচে নেমে গেছিলো। তো উনি যিনি মালিক তিনি পরিষ্কার করার চেষ্টা করছেন জিনিসটা। এই দেখুন, যাই